আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। তো আজকে আমরা অনলাইন ক্লাসে উপস্থিত হয়েছি। আজকে আমরা ক্লাস নিব সপ্তম শ্রেণী। বিষয় হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, আর অধ্যায় হচ্ছে চতুর্থ। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, গত ক্লাস আমরা নিয়েছি এই চতুর্থ অধ্যায় হচ্ছে বাংলাদেশের অর্থনীতি। তো আজকে আমরা ক্লাস নেব বাংলাদেশের অর্থনীতিতে। আমাদের কয়েকটি ভাগ আছে, সেই ভাগ সম্বন্ধে আলোচনা করব। তো বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ হলেও ওই ব্রিটিশ আমল থেকে এখানে কিছু কিছু শিল্প বা কলকারখানা গড়ে উঠেছে। তার বাংলাদেশ যদি একটা কৃষি প্রধান দেশ হওয়া সত্ত্বেও ব্রিটিশ আমল থেকে সেই বাংলাদেশ বা পৃথিবীর সৃষ্টির পর থেকেই কিছু কিছু শিল্প বা কলকারখানা গড়ে উঠেছে। আর তার মধ্যে মূল যে শিল্পগুলো ছিল সেগুলো হচ্ছে পাট শিল্প, জুট, সুতা ও কাপড়ের কলই ছিল প্রধান। তা পাকিস্তান সৃষ্টির পর পূর্ব বাংলার নারায়ণগঞ্জে প্রতিষ্ঠিত হয় পৃথিবীর সর্ববৃহৎ পাটকল বা আদমজি জুট মিলস। তা পাকিস্তানি আমলের শিল্প কারখানা প্রতিষ্ঠান ক্ষেত্রে এই শিল্পটি শাসকদের বৈষম্য বা বঞ্চনার শিকার হয়। তাহলে কি হয়, শিল্প কারখানা প্রতিষ্ঠার ক্ষেত্রে অঞ্চলটি তার কী করছিল, বঞ্চনা করেছিল, তাদেরকে যন্ত্রণা দিয়েছিল যে যাতে করে শিল্প প্রতিষ্ঠানটা এখানে গড়ে না ওঠে। 1971 সালে স্বাধীনতার পর বাংলাদেশের বিভিন্ন স্থানে নতুন নতুন শিল্প কারখানা গড়ে উঠতে শুরু করে। তারা কত সাল থেকে? 1971 সাল। বাংলাদেশ যখন স্বাধীন হয়েছে, এই স্বাধীনতার পর থেকে বাংলাদেশের বিভিন্ন স্থানে নতুন নতুন শিল্প কারখানা গড়ে উঠতে শুরু করেছে। এবং এই সময় বাংলাদেশের পাট শিল্পই ছিল প্রধান শিল্প, এবং সেই সঙ্গে ছিল চা, চিনি, সিমেন্ট, সার, চামড়া, রেল ও ইঞ্জিনিয়ারিং কারখানা। তাহলে এই পাট শিল্পের পাশাপাশি আমরা ছিল চা ছিল, চিনি ছিল, সিমেন্ট ছিল, সার, চামড়া ছিল, রেল ও ইঞ্জিনিয়ারিং কারখানা ছিল। তাহলে বর্তমানে গার্মেন্টস ও ঔষধ শিল্প বাংলাদেশ বিরাট সাফল্য অর্জন করেছে। তাহলে মূলধন, উৎপাদনের পরিমাণ, কর্মী বা শ্রমিকদের সংখ্যা ইত্যাদি বিচারে শিল্প প্রতিষ্ঠানকে কয়েকটি ভাগে ভাগ করা যায়। তাহলে দেখো, মূলধন এবং উৎপাদনের পরিমাণ অনুযায়ী কর্মী বা শ্রমিকদের সংখ্যা ইত্যাদি বিচারে শিল্প প্রতিষ্ঠানকে আমরা কয়েকটি ভাগে ভাগ করেছি। 1 নম্বর হচ্ছে বৃহৎ শিল্প, 2 নম্বর হচ্ছে মাঝারি শিল্প, 3 নম্বর হচ্ছে ক্ষুদ্র শিল্প, 4 নম্বর হচ্ছে কুটির শিল্প। এখন আমরা আলোচনা করব বৃহৎ শিল্প। বৃহৎ শিল্পের মধ্যে দেখো, বৃহৎ শিল্প আমরা কীভাবে হয়েছে দেখো। বৃহৎ শিল্প পাট, বস্ত্র, চিনি, সিমেন্ট, সার, রেল, ইঞ্জিনিয়ারিং, বিদ্যুৎ প্রভৃতি বৃহৎ শিল্প। এগুলো কি বৃহৎ শিল্প? যেগুলো যে কারখানাগুলো বড় বড়, যেগুলো করতে শ্রমিক বেশি লাগে, পুঁজি বেশি লাগে, সেগুলো হচ্ছে পাট শিল্প একটা, বস্ত্র, চিনি, তারপর সিমেন্ট, এগুলো আমরা সবাই চিনি। এগুলো আমরা সব জিনিসগুলো চিনি। তাহলে এই শিল্প প্রতিষ্ঠানে প্রচুর মূলধন, দক্ষ শ্রমিক ও কারিগর, প্রকৌশলী, বিশেষজ্ঞ, অভিজ্ঞ ব্যবস্থাপকের প্রয়োজন হয়। তাহলে কি এই পাটকলগুলো চালানোর জন্য, এই বস্ত্র, এই বৃহৎ শিল্পগুলোকে চালানোর জন্য আমাদের কি দরকার হয়? প্রচুর মূলধনের দরকার হয়। মূলধন তো আমরা বুঝি টাকা, আর দক্ষ হচ্ছে তাদের অভিজ্ঞতা বেশি, শ্রমিক হচ্ছে তারা লোকজনগুলো, যাই হোক, এবং কারিগর এবং প্রকৌশলী, বিশেষজ্ঞ, অভিজ্ঞ যে ব্যবস্থাপকের যে লোকগুলো প্রয়োজন, অনেক ব্যবস্থাপকের প্রয়োজন হয়। এই শিল্প, এসব শিল্পের উৎপাদন ক্ষমতাও অনেক বেশি। তাহলে এইসব শিল্প উৎপাদন ক্ষমতাও অনেক বেশি। তাহলে দেশের চাহিদা মিটিয়ে ও উৎপাদিত সামগ্রিক একটা অংশ বিদেশি রপ্তানি হয়। তাহলে দেখো, এই বস্ত্র বৃহৎ শিল্পগুলো যেগুলো উৎপাদিত হয়, সেই উৎপাদিত দ্রব্যগুলো জাতীয় অর্থনীতি, দেশের চাহিদা মিটিয়েও, আমাদের দেশে চাহিদা মিটিয়েও উৎপাদিত সামগ্রিক একটা অংশ, যে অংশটা থাকে সেই অংশটা বিদেশে রপ্তানি হয়। তাহলে জাতীয় অর্থনীতিতে এই ধরনের বৃহৎ শিল্পের গুরুত্ব অপরিসীম। তাহলে জাতীয় অর্থনীতি থেকে 20% বাংলাদেশে, এটা হচ্ছে এই শিল্পগুলোর গুরুত্ব অপরিসীম।
দেশের অর্থনীতির মেরুদণ্ড হিসেবে কাজ করেছে এই শিল্পগুলো। অর্থনীতির মেরুদণ্ড বলতে মাথা, এটা মানে সবগুলোকে এটা হচ্ছে এক জায়গায় মেরুদণ্ড হিসেবে কাজ করা বলা হয়েছে। তারপর দেখো মাঝারি শিল্প। মাঝারি শিল্প আমরা কাকে বলবো? যেসব শিক্ষা প্রতিষ্ঠানে 1.5 কোটি টাকার অধিক মূলধন খাটে সেগুলোকে সাধারণত মাঝারি শিল্প বলে। তাহলে মাঝারি শিল্প আমরা কাকে বলবো? যেসব শিক্ষা প্রতিষ্ঠানে 1.5 কোটি টাকার অধিক মূলধন খাটে সেগুলোকে সাধারণত মাঝারি শিল্প বলে। যেমন হচ্ছে কি হালকা ইঞ্জিনিয়ারিং, সিরামিক, বিভাগার প্রভৃতি। তাহলে আমরা এগুলো চিনি। হালকা ইঞ্জিনিয়ারিং আমরা চিনি, সিল্ক একটা হচ্ছে এটা চিনি, সিরামিক্স হচ্ছে আমরা থালা বাসনের মধ্যে আমরা সিরামিক্সের থালা বাসন দেখতে পাই। হিমাগার আমরা সকলে জানি বা বুঝি। হিমাগার আমরা কাকে বলবো? যেখানে আমরা উদ্বৃত্ত খাদ্যদ্রব্য স্টকে রাখা হয় সেটাকে আমরা হিমাগার বলি। তাহলে দেখো দেশের চাহিদা পূরণ অনেক লোকের কর্মসংস্থানের মাধ্যমে এ ধরনের শিল্প জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, জাতীয় দেশের চাহিদা পূরণ এবং অনেক লোকের কর্মসংস্থান। তাহলে দেখো এই প্রতিষ্ঠানগুলোতে যখন কাজ হয় তখন কিন্তু অনেক লোকের প্রয়োজন হয়, সেখানে অনেক লোক কর্মসংস্থান পায় এবং এই কর্মসংস্থানের মাধ্যমে এ ধরনের শিল্প জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা, ক্ষুদ্র শিল্প। 1.5 কোটি টাকার কম, আমরা দেখছি যে 1.5 কোটি টাকার অধিক মূলধন, আর দেখো ক্ষুদ্র শিল্পে আছে 1.5 কোটি টাকার কম মূলধন, মানে 1.5 কোটি টাকার কম খাটে সে যে কারখানা তাকে ক্ষুদ্র শিল্প বলা হয়। তাহলে ক্ষুদ্র শিল্প আমরা কাকে বলবো? 1.5 কোটি টাকার কম মূলধন খাটে সে যে কারখানা তাকে ক্ষুদ্র শিল্প বলা হয়। যেমন হচ্ছে চাল কল, ছোট ছোট জুতা বা প্লাস্টিক কারখানা বা খাদ্য প্রক্রিয়াজাত শিল্প প্রতিষ্ঠান। তাহলে চাল কল আমরা তো আমাদের গ্রামে গ্রামে অনেক বাড়ির সামনেও রাস্তার ধারে চাল কল আমরা দেখছি। তারপর ছোট ছোট জুতা, যেগুলো ছোট ছোট জুতা, ছোট বাচ্চাদের জুতা তৈরি হয়, সেটা হচ্ছে ছোট ছোট জুতা কারখানা। প্লাস্টিক আমাদের দেখো গ্রামে গঞ্জে বিভিন্ন লোকেরা প্লাস্টিক নিতে আসে, সেগুলো এক জায়গায় কারখানায় এক জায়গায় জমা করে সেখানে তারা প্লাস্টিক জিনিস তৈরি করে এবং খাদ্য প্রক্রিয়াজাত, যেখানে খাদ্যদ্রব্য মজুত রাখা হয়। তারপর দেখো শিক্ষার্থী বন্ধুরা, কুটির শিল্প। এই শিল্পে উৎপাদন ও বিপণনের কাজটি প্রধানত মালিক নিজে বা তার পরিবারের সদস্যরাই হয়ে থাকে। তাহলে দেখো কুটির শিল্প আমরা বাসাতে আমরা যে শিল্প কাজগুলো করতে পারি, যেমন মেশিনে কাপড় সেলাই, জামাই ফুল তোলা বা এমব্রয়ডারি করা, এ ধরনের কাজগুলোকে আমরা কিন্তু বাসায় করতে পারি এবং বাসার সদস্যরাই এগুলো কাজ করতে পারে। শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমরা নিজেরাই কিন্তু বাসায় নিজেদের কাপড় চোপড়গুলো তৈরি করে বাজারজাত করতে পারি। তাহলে এই শিল্পে উৎপাদন ও বিপণনের কাজটি প্রধানত মালিক বা নিজে, তুমি করতেছো, তোমার বাবা করতেছে, তোমার মা করতেছে, তোমার ভাই বোনেরা করতেছে, এই পরিবারের সদস্যরা সবাই মিলে একসঙ্গে এই কুটির শিল্পের কাজগুলা করতে পারে। তাহলে আমাদের যেমন আমাদের বস্ত্র শিল্প, মাটির তৈরি জিনিসপত্র, তারপর হচ্ছে বাঁশ, বেত ও কাঠের কাজ, শাড়ি ও মিষ্টির প্যাকেট, আগরবাতি ইত্যাদি কুটির শিল্প। তাহলে আমি শিল্পগুলো তাঁত শিল্প দেখবে বাসায় বাসায় তারা হচ্ছে কাপড় তৈরি করতেছে, মাটির জিনিস তৈরি করতেছে, তারপর হচ্ছে জিনিস বাঁশের যে হচ্ছে ধামা, কুলা, বাল, এই হচ্ছে এই জাতীয় কাজ জিনিস তৈরি করতেছে। তারপরে কাঠের জিনিসের জন্য যেমন হচ্ছে ছোট ছোট টপ তৈরি করতেছে এবং মিষ্টি প্যাকেট বাজারজাত করার জন্য মিষ্টি প্যাকেট কার্টুন দিয়ে তৈরি করতেছে, আগরবাতি ইত্যাদি কুটির শিল্পের উদাহরণ। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা 4টি শিল্প সম্বন্ধে জানলাম। একটা হচ্ছে বৃহৎ শিল্প, মাঝারি শিল্প, কুটির শিল্প এবং ক্ষুদ্র শিল্প। তা আমরা শিক্ষার্থী বন্ধুরা আমরা 4টি শিল্প সম্বন্ধে জানলাম। আমরা এখন তোমাদেরকে বাড়ির কাজ দেব, তোমরা একটু খাতায় লিখে নিবা।
বাড়ির কাজ, 5 হচ্ছে তেল, বাংলাদেশের রপ্তানি